সবার চাইতে আমি ছোট, এলেমের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, বক্তার দিক দিয়েও ছোট। তথাপি আল্লাহ পাক এই কুরসিতে বসাইছেন। আল্লাহ পাকের হাজারো শুকর যারা আমার পরে আসতেছেন। মুফতি আবিদ আল হাসান হুজুর কিন্তু অনেক বড় বক্তা, সুবহানাল্লাহ বিহামদি, অনেক বড় বক্তা হুজুর। বিলাল হোসেন ভবানীপুরী হুজুর তো আরো চেতা যে আসতেছেন। খায়রুল ইসলাম রহমানী বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আমার ডাইন পাশে বসে আছেন হাজারা আলেমের উস্তাদ, আপনাদের এলাকার মুরব্বী, এবং যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আসলে এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করা উচিত। আমরা তো দোয়া করি না, বরঞ্চ বাস দিই, ঠিক না বেটি? জোরে কর। যুবক আস্তে কথা কনালে হেতা না মুরগের রোগ হইব। ফেসবুক চালাই তো কিচ্ছু নাই, আমি জানি। যেটুকু আছে ওইটুকু আওয়াজ দে, একসাথে বল। যুবকরা যারা এত কষ্ট করে, এত বড় প্যান্ডেল করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, দাঁড়ে দাঁড়ে বারে বারে যাইয়া পায়ে হাতে ধরে কালেকশন করে ওয়াজের আয়োজন করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই যুবকদের বিরোধিতা যারা করবে ওগো কপালে পিছের বাড়ি, কথা বল না কেন? ওগো কপালে জারুর বাড়ি। এই মুসলমানের পোলা, আমি জানি আপনাদের গ্রামের মুরব্বীরা অনেক ভালো। এই বাবাজিরা সহযোগিতা না করলে মাহফিল আয়োজন হতো না। ধন্যবাদ জানাই যারা আমার আওয়াজ শোনার পরে এখনো দোকানের সামনে চা খাওয়ার লেগে রেডি হবে। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো। আমি প্রধান বক্তা স্টেজ উঠছি, বুড়াটা বয়ে চা খায় আর বিড়ি খায়। আল্লাহ এই দুনিয়াতে ও থাকতে পারবো না। আমি যেন আজকে রাত্রি হুনি জলুল হয়ে গেছে গা, কথা কর না কেন? আমি মুসাফির, আমি জানি আমি যা কমে তুমি তাই শুনবা, ওই বুড়ার কথা শুনবা না। কারণ এত সুন্দর জান্নাতের বাগান তুই হে ঘুরবো চার দোকানে, হে ঘুরবো ওই যে বিড়ির দোকানে, আর আল্লাহ বহাই বহাই ভাত খাওয়াইবো 3 বেলা, খাওয়াইবো না বুড়া, একটু অপেক্ষা করো, কথা বল না কেন? জোরে মাইকেলা টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, দুলা ভাই লিল্লাহি তাকবীর। এই যে টেনিস মিটার বাইন্দে তুইছিস কেন? হাতে লাগে বেটা, বলো টেনিস মিটার একটা বান্ধা। এটা তোমার মাইক চিনে না বেটা? না এটা কি একটা তাবিজ বাইন্দে তুই, এটা বান্ধে লাগে হাতে। একটা অবস্থা, একটা লাইট গিয়ে এখানে রক্ত বেরিয়েছে 1 ঘন্টা পর্যন্ত। টেনিস মিটার বাইন্দে মানে লাভ হবে আর আপনার লোকসান, আর আমার হলো বাইক মারা। যা যা দিলে ভাই যা, আওয়াজ দি। তোর মাইকে 1.5 কেজি প্রশংসা করবো, ভাড়ার অভাব হবে না। এমন গজব ফেলাইতে যাবো একেও ধরবো না। তোর মাইকের দোকানের সামনে দিয়ে হাঁটবো না, সার্ভিস ভালো দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি ময়মনসিংহ ওয়াজ কম করি, কিন্তু আমার আজকের যুবকগুলো খুব ভালো লাগছে। আই লাইক ইউ। অতএব আমি সবার কাছে অনুরোধ রাখবো, যারা এখনো দোকানপাটে আছেন আপনাকে পাও ধরে ধরছি, আয় পড়ে আপনারা যদি আহেন। হাসির স্টাইল কি বাবা, বিয়ে বেরিয়েছে ওনার বিয়ে সব কথা কইছে হিজলা বেটা। লিল্লাহি তাকবীর। হাসা যাবে, হ্যাঁ হ্যাঁ করে হাসে হিজলা বিদিকা মতো। বেটারা কে ভেবে হাসে? নবীল হাসতে মহিলারা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছে, এই যে হিরুল ভিতর ঢোক, ওহেরি বয়ে বসে হিরি আলুন্ডায়। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ নাম যারা আসতে বলবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই অলির সামনে নিয়ে যারা আল্লাহ নাম সরে বলবেন, কসম খোদার ও কোনদিন এই জমিনে কোনদিন দুর্বল হয়ে মরবেন না, কোনদিন আপনি ঈমান হারা হয়ে মরবেন না। আল্লাহ নিজে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আমার জিকির করবি, আমারে ডাকবি। ডাইরেক্ট আমার কোরআনের কথা, আমারে ডাকবি সকাল বিকাল, আমি তোরে মাফ করে দিব। দুনিয়ার কোন প্রেসিডেন্টের ডাক আসতে আমি মওলারে ডাকছো, আমার মতো বান্ধবী পৃথিবীতে কেউ নাই। আমি কয়েকটা কবিতার মাধ্যমে আমার আল্লাহর পরিচয় দিব।
কোন জায়গায় আপনি তারে পাবেন আর কেউ রে পাবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলতে পারেন না? হে মুসলমানের পোলা, এমন একদিন আসবে ইয়াউমা লা ইয়ানফাউ নফিসিকা, কোন উপকারে আসবে না, তোর কোন কাজে লাগবে না। তুই সেইটার বাহাদুরি দেখাস, তুই মাল সম্পদ টাকা পয়সা দলের ক্ষমতা কোনটা কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র ওইটাই কাজে লাগবে যদি আমি মওলার সাথে তোর বন্ধুত্ব থাকে। আল্লাহু আকবার বলো তো। তোমাদের যখন ভলান্টিয়ার ওই রাস্তার মোড়ে খারাইতে হবে, অটো গাড়ি আসলে কোনো হরেন চলবে না। রোডের পাশে ওয়াজ দিছো, ওইখানে খারাপ আছে, কোনো হরেন দিবি না। হরেন দিলে কিন্তু তোর পানির মধ্যে ধাক্কায় ফেলাই দেবে। এই রাস্তা আজকে আমাকে দলিল করা, বিএনপির নেতা আর আওয়ামী লীগের 1.5 কিলোমিটার দিয়ে বন্ধ করে দিয়ে যায়, তোরা তো বন্ধ করে। লিল্লাহি তাকবীর। রেডি? ঠিক কথা কইছি না? কোরআনের মজমাবে আর দেখেন না ওয়াজ দেয়া আর সাতার চালায় অটো 3 চাকার, ওই হেনটা দিয়ে 1.5 কিলো দূরে হরেন দিতে থাকে। মগা চৌধুরী কোথাকা, আল্লাহ হেফাজত করে, আমিন। ওই 3 ব্যাটারিরে 3 জায়গায় নাও, লাল কালা হলুদ, বিপজ্জনক করা। 3টা যদি নেগেটিভ পজিটিভ বাড়ি খায় আগুন লেগে যাবে কিন্তু। 3টারে 3 জায়গায় যায়, মোড়া রাত এই বাসা নইডারে, ওই লালডারে পিছনে নেন, ওই লালডারে। আর 3 ব্যাটারি 3 জায়গায় নেন, ম্যান ওয়াশ করতে পারবো না তো আমি জানি তো এগুলো 3টা কি করবো। বুঝিল বেটা, মাফলার গাইছে ব্যাটারিটা 3টা 3 জায়গায় নেন, নাহলে ডিস্টার্ব হইব। বুঝি না? আল্লাহু আকবার জোরে কোন তো। হ্যাঁ, দেখবেন আর ডিস্টার্ব হইব না। এই যে আবার 2টারে 2 জায়গায় নাও, দুইজনের মাঝখানে 2.5 হাত ফাঁকা রাখ। এই যে 2টা, এই যে 2টা সামনে তোমার মিডিয়া সোজাই 2টা, সব ঠিক আছে। দেন আর কোন আওয়াজ হইব না ইনশাআল্লাহ। যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর। সময় হলো মাগরিবের পরে তো, কারণ আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টার উপরে। যতটুকু সময় আজকে দিব, আবার যদি আল্লাহ কোনোদিন আনে, ফুল টাইম ফুল চার্জ লইয়া ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এবার বলেন আমার সাথে আওয়াজ দেন, এই জমিনের মালিককে খুশি করবেন কারে? নেতারে? এই যে ইলেকশন আইতেছে, আরে মুজিবরের 500 টাকার নোটের ছবি পাইয়া বুড়ার শক্তি আওলাদ করিয়া চার দোকানে বইয়া 5 দিন 500 টাকার চা খায়। নোটটা মাঝে মাঝে উঠে দেখে, দেখে জাল না আবার ঠিক আছে, নেতাই দিছে। কথা কম লাগে। 5 দিন 5টা চা খাইয়া কোদে কি অমুক নেতায় আমারে 5,000 দিয়ে গেছে। ঠিক না বেটি? জোরে 5,000 শেষ, ইলেকশন শেষ, তুই বুড়ে রে ওই 5,000 টাকার জাল উঠাবে, আইকেলা বাস ডুবাইয়া তোরে। কথা বল না? জীবন চলে যাবে, নিজের একটা ভোট পৃথিবীর কোন বেঈমানের কাছে বিক্রি করবেন না। যারা টাকা দিয়ে ভোট কেনে ওদের ঈমান নাই, আর যারা বেচে ওদেরও ঈমান নাই। আর নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেওয়া সেরকম ফরজ। নামাজ বিক্রি করে দিবেন? রোজা বিক্রি করে দিবেন? সারা দুনিয়াও যদি আমারে দেয়, আমি 1 ওয়াক্ত নামাজ কারো কাছে বিক্রি করব না। নামাজ যদি বিক্রি না করি, ভোট তো তার সাথে সিরিয়াস বেড়া, এটা বিক্রি করবো কেন আমি? লিল্লাহি তাকবীর। রেডি? বলেন তো এই জমিনের মালিককে? আপনার কার মালিক? মানুষ তো গুণ গুণ আইলে আবার ঠিক হয়ে যাবে। এই আমার মালিক আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার সুস্থ রাখনেওয়ালা আল্লাহ, আমার হায়াতে জিন্দেগি সুস্থ ভালো করে রাখনেওয়ালা আমার আল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কোনো বান্ধব নেই। ঠিক না বেটি? যদি এই কথাটা আমি অন্তরে বিশ্বাস করতে পারি, কোথার কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, এই কথা যদি বিশ্বাস করতে পারি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থ বা'দাল মাউত, আমার জীবন আমার মরণ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব তার জন্য, কসম খোদার,
আপনি জান্নাতি। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কইছিল, ও আল্লাহ, কাইফা ইহিল মাউত, তুমি মরার জীবিত করো কেমন? আমার একটু কেমন কেমন লাগে, আমার একটু দেখাও তো। মৃত্যুটারে ধাক্কা দিয়ে কেমনে আমার জীবিত করো, দেখাও। আল্লাহ কয়, কে অবিশ্বাস হয়নি? আমি পারি না। না পারো। নমরুদ দেখো হেও পারে, আবার তুমিও কও আমিও পারি। তাহলে একটা কথা কই, তুমি একটু পাইরা আমারে দেখাও, আমি নমরুদের সামনে যে দেখাবো যে আমার আল্লাহ এটা পারে। সুবহানাল্লাহ। আস্তে কইলে লুল হয়ে যাবে। কুদাকুদি দিনে তার সামনে কে হেলে কে হারবে মুরগি হবে, দেশি মুরগি বেটা। রেডি? আল্লাহ কাইফা ইউহিল মাউত কোরআনে আছে না নাই? কেমনে করো আমার একটু দেখাও না। আল্লাহ তোমার পা ধরছি, রাগ করো না। আবার নবীর আগে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ যামবি ওয়া আতুবু ইলাইহি বলতেন, আল্লাহ তুমি বুঝি রাগ করো, কারণ তুমি তো আল্লাহু খবীর বিমা তা'মালুন, তুমি তো সব অন্তর্যামী, সব জানো। আমার মনে কে বিরাজ করতেছে তাও জানো। আমি একটু আমার দিলটারে ইতমিনান করতে চাই, মৃত্যুরে কেমনে জীবিত করো আমার একটু দেখাও। যারা মাদ্রাসায় পড়েন, মিশকাতে পড়েন, তাফসিরে পড়ছেন, তারা জানেন এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তাহলে একটা কাজ কর। কি? ওই যে একটা কবুতর, কয় হ, এটা পাথর মারলাম, মরে আইছে, কয় মরছে, এটারে টুকরা টুকরা করলাম, এবার কানবেন কিন্তু। এটারে টুকরা টুকরা কর, পিস পিস করলাম, গোস্তগুলোর এক জায়গায় মাখা। খাসির গোশ যখন আপনি এক জায়গায় করে মাখান, কোনটা কোন পাঁজরের হাট, কোনটা কোন পাঁজরের গোশ, এটা ঠিক পাওয়া যায়? পুরা পাখিটারে এক জায়গায় করে মশলার মতো মাখাই ফেলা। মাখাইছি আল্লাহ। এখন তো কইতে পারো কোন জায়গায় কোন রানের গোশ, কোন রানে, এটা ডাইন রান না বাম রান, কোন রান না পিছনের রান না পাঁজরের রান, কোনটা কত, কোন জায়গার গোশ? করলে আমি কইতে পারবো না। তাহলে ভালো করে মাখাইছস? কয় হ্যাঁ। যা এই গোস্ত গুলা 4 ভাগ করে 4 পাহাড়ে রাইখা। আল্লাহ তোমার আল্লাহ আকবার যারা আসতে কয়, বিচার তোমার কাছে দিলাম। রেডি? এবার জোর হবে। কাজটা করতেছে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ইব্রাহিম, আমার কি শক্তি কমে গেছে ইব্রাহিম? না আল্লাহ, তাহলে দেখ আমি কত বড় ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাকায় দেখ ইব্রাহিম, আমি 7 আসমান বানাইছি। হে আপনারা এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছেন 120 বাই 40 80। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, এর ভিতরে 150 বাস লাগাইছো, কতগুলা সামিয়ানা লাগাইছো, দড়ি দিয়ে বাঁধ দিছো, বাতাস উড়ে না যায়। আর আমার মালিক বলেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। হে বান্দা, ছোট্ট একটা প্যান্ডেল করছে, এতগুলা বাঁশ লাগাইছো, রশি দিয়ে বাঁধ দিছো, আর আমি এত বড় আসমান বানাইছি। তুই যে আসমানের নিচে থাকোস, আমার আসমানের নিচে তো এই পৃথিবীটা একটা ডিমের ভিতরে যেরকম
খোস থাকে, কুসুম থাকে অতটুকু। বান্দার তাকায়া দেখ, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার তাকাবি আমার আসমানের দিকে তাকায় দেখবি, তোরা একটা ছাদ করস 2500 স্কয়ার ফিট, 6 টন রড লাগে, প্রায় 1000 বস্তার মতো সিমেন্ট লাগে, 5 গাড়ির মতো সাদা বালু, রঙিন বাড়ি 2 গাড়ি। বান্দা কত কিছু দিয়া তারপরে ফাউন্ডেশন তৈরি করে তারপরে তোরা ছাদ ঢালাই দেস, আর আমি মালিক যে আসমান বানাইছি কোন রড সিমেন্ট লাগাই না, বেগাইরে আমাদিন তারাও না, বেগাইরে আমা কোন খুঁটি লাগাই না। এত বড় আসমান, কোন খুঁটি নাই। আমি মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে 7টা আসমান আমি মওলায় রেখে দিছি। তোরা কি জানোস রে বান্দা, এই 8 জন ফেরেশতা এত বড় আসমানটা কাঁধে লইয়া বয়ে রইছে। আরে বলছিলাম বেটা হরেনটা বন্ধ করতে, বেটা ছাতা করতে খারাপ হইছে, বেটা ভলান্টিয়ার বানাইছে হুদা। ভালো করে বুঝছো, আমার আল্লাহ বলে বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ আমি আসমানে কোনো খুঁটি লাগাই নাই। তুই কি জানোস বান্দা, এক আসমান থেকে আর এক আসমান কত বড় পুর আর মোটা? হ্যাঁ, ফাউন্ডেশন কত জানোস? প্রথম আসমান তোরা যেটা দেখতেছ এটা আমি ডাইরেক্ট বরফ দিয়া পানি দিয়ে বানাইছি। এ আল্লাহ আকবার আসতে কইলে বেড়া, যুবক যেগুলো বইছস না, একটারও 3 মাস পরে বউ থাকবে। কি লেগে থাকবো না জানোস? তোর শরীরে শক্তি নাই, বউ রাখবি কি দিয়া মগা? এবার আওয়াজ দিবে আমার আল্লাহরে বড় করবি, তোরে আল্লাহ বড় করবো। রেডি রেডি? এ বান্দা, তোরা যে আসমানটা দেখতেছ নীল, ওই আসমান নীল না, আসমান প্রথমটা হলো পানি সাদা বরফের চাকা। আমি প্রথম আসমানটা ডালাই দিছি বরফের চাকা দিয়া, এইটার উপর আবার কভারিং করছি কাঁচ দিয়া, গ্লাস দিয়া। এখানে কারাই কইলে ওই মাথায় কারাই তৈব। গাড়ি বন্ধ করবে, এটা কি আমার বাপের রাস্তা নেই? গাড়ি বন্ধ করবে, গাড়ি সরকারি রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। দাদা ভাই যারা আসবেন একটু হরেনটা না দিলে ভালো হয়। অটো রিক্সা আস্তে আস্তে আসেন, অন্তত মাহফিলের খাতিরে আপনি আস্তে ভদ্রতা বজায় রাখেন, আল্লাহ আপনাদের ভালো রাখবো। আল্লাহ যেরকম আমিন। কষ্ট হইতেছে না? কষ্ট হইব, ওয়াস্তার বেশি সময় চলে না, কেবল শুরু করছি। রেডি? আল্লাহ দেখো তোমার বান্দাগুলো তোমার ভালোবাসার লেগে চোখ দিয়ে পানি জমে গেছে, এখন কেবল ছাইরা দিব। আর তুমি কইছো পানি আসলি হইছে, আর কিচ্ছু লাগবো না, জান্নাত তোর লেগে রেডি। জোরে চোখের পানি দিয়ে যদি জীবনে কোনোদিন কিছু চাইয়া থাকেন, খোদার কসম সবকিছু মিস হবে, চোখের পানি কোনোদিন মিস হবে না। চোখের পানি আইজ হোক, কাইল হোক, 1 সপ্তাহ পরে হোক, 10 দিন পরে হোক, 5 বছর পরে হোক, মওলাই কারিম আপনার চোখের পানি ব্যথা দিবে না। আর কোন দিনের ওয়াজ কখন কবুল হবে কেউ জানে না। অতএব আমার দিক তাকাই থাকেন। এ বান্দা তাকায় দেখ, আমি যে আসমানটা প্রথম বানাইছি বরফ দিয়া। কেন বরফ দিয়ে বানাইছি জানোস? সূর্যের যে কত হাজার ভোল্টের তাপ জমিনে আমি মারি, ওটা যদি ফুল মারতাম তো বাংলাদেশের এই 30 সালের জমিনটা পুইরা মাছ মইরা পানি গরম হইয়া তোরাও দাফাই মরে যেতি। এই জন্য আমি বরফের চাকা দিয়ে প্রথম ছাদটা ঢালাই দিচ্ছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমানের প্রথম ছাদটা আমি ডাইরেক্ট পানি দিয়া, এরপর আবার গ্লাস দিয়ে আমি এটার আবরণ করছি। কত মোটা জানোস? 500 বছরের রাস্তা। এই ছাদটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। তাকাই দিকে। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
এ বান্দা এর পরের যে আসমানটা এইটা আমি ঢালাই দিছি ডাইরেক্ট লোহা দিয়া। সূরা মুলুকের তাফসীরে দেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। দ্বিতীয় আসমানটা আমি লোহা দিয়ে ঢালাই দিছি, লোহা, কোনো খুঁটি নাই, ডাইরেক্ট আমি কুদরতি ঢালাই। এটা মোটা কত জানোস? পুরার মোটা ছাদটা তোকে দেশের ছাদ হলো 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 তলার পরে দেয় 5 ইঞ্চি, 6 ইঞ্চি দেয় প্রথম ছাদ, 6.5 ইঞ্চি। এ বান্দা, আর আমার দ্বিতীয় আসমানের ছাদটা হলো 7000 বছরের রাস্তা। জোরে 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 লিল্লাহি তাকবীর। যে আসমানের উপরে আমার চেয়ারটা রাখা, চেয়ার রাখে আমি বইয়া রইছি, ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মাঝে যে চেয়ারটা, এই যে চেয়ারটা যেই ছাদের উপরে আমার চেয়ারটা বসাইছি, এই ছাদটা হলো 7000 বছরের রাস্তার মতো মোটা। আমার লৌহ কলম পুরাটা, পুরা 7 মিলে যত জায়গা, আমি রব্বে কারিমের লৌহে কলম অতটুকু জায়গা। এই পুরা জায়গাটারে 8 জন ফেরেশতা কান্দে রাখছে। তাহলে বুঝালো আসমান যদি এত বড় হয়, এত ওয়েট হয়, যার কান্দের উপরে রাখছি ওরা কত বড়। তারপরে তুই প্রশ্ন করবি এরা ঠ্যাং রাখছে কোন জায়গায়, এটা প্রশ্ন করবি। অগর ঠ্যাং আমি কোথায় রাখছি এটা তোর কাছে জিজ্ঞামু না, খালি এতটুকু মনে রাখবি, যেই রব এত বড় আসমান খুঁটি ছাড়া রাখতে পারে, ওই ফেরেশতারে ঝুলাইয়া তার ঠ্যাংও রাখতে পারে। এ বান্দা, এবার আমার দিকে তাকাবি আর কানবি। এই জমিন থাকার জায়গা না, কথা ঠিক না বেঠে? যুবক জোরে কহ, থাকার জায়গা না। আর কোন দিনের ওয়াজ কবে তোর হেদায়েত হয়ে যাবে তুই নিজেও জানিস না। জুনাইদ বাগদাদি এত বড় একজন জানোয়ার ছিল, এত বড় একজন জানোয়ার। আনোয়ার হওয়ার আগে তার 38-35 বছর পর্যন্ত জানোয়ারের মতো তার জিন্দেগি ছিল। হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের মতো জিন্দেগি ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জানোয়ারের সাথে ভয়ঙ্কর ছিল ওমর, কারণ পৃথিবীর কোন মানুষ 2টা তরবারি দিয়ে আমার নবীর কল্লা কাটতে সাহস পায় নাই। উতবা সাহেব এত বড় নেতা, এত বড় বেঈমান। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে হুলিয়া জারি করলো, আবু লাহাব নবীর মাথা কাটার লেগে তার বাড়িতে যায় নাই। ওয়ানলি ওয়ান, একমাত্র ওমর ছাড়া। কত বড় জানোয়ার ছিল ওমর, কিন্তু ইসলাম কবুল করার পরে হয়ে গেছে আনোয়ার। জোরে 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 জোরে। এই যুবক, তুই গরিবের ঘরে জন্ম নিছিস কি ধনীর ঘরে জন্ম নিছিস আমার দেখার বিষয় না। আমি তোর পাও দুইটা ধরে এই জন্য বলছি, তুই আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই কেমনে জানোয়ার হস? ওমর জন্ম নিছে জানোয়ারের ঘরে, জিন্দেগি লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। ওমর যদি আনোয়ার হতে পারে 35 বছর বয়সে, তুই আমার সাথে ওয়াদা দে 25 বছর বয়সে, 22 বছর বয়সে বালে ঘর পরে তুই আনোয়ার হবি। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই মৃত্যুর আগ পর্যন্ত আনোয়ার থাকবি। হাসতে হাসতে তুই জান্নাতে যাবি। আল্লাহু আকবার করে বল। আর তুই জানোয়ারের স্টাইল কেন ধরবি বল? জানোয়ারও খারায় মতে, তুইও খারায় মতে। জানোয়ারও নামাজ নাই, তোর নামাজ নাই। তোর ভিতরে জানোয়ারের ভিতরে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা খারাপ নবী। আপনি বলেন, যারা আপনার মতো নবী পাইয়া, আমার মতো আল্লাহ পাইয়া, 5 ওয়াক্ত নামাজ পাইয়া, দুনিয়ার কোন নবীর উম্মতে আমি 5 ওয়াক্ত নামাজ দেই নাই, একমাত্র আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ দিছি। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পাইয়া আপনার উম্মত যদি জানোয়ার হয়ে যায়, নবী আমার কিছু করার নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কানবি। জুনায়েদ বাগদাদি ওমরের মতো তার লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। যদিও আনোয়ারের ঘরে জন্ম নিছে, জুনায়েদ বাগদাদির মতো এত বড় কুস্তিবিদ পৃথিবীতে, বাগদাদ শহরে কেন সারা পৃথিবীতে অনলি ওয়ান একজন ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি একটা ঘুষির ওজন ছিল 8.5 মণ। 8.5 মণ পাথর দিয়া যে ওয়ালটা ভাঙা যাইতো, জুনায়েদ বাগদাদি ওই ওয়াল এক ঘুষি দিয়ে ভাঙতেন। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় কুস্তিবিদ যে ছিল মিস্টার রক, মারা গেছে 2 বছর আগে। মিস্টার রকের একটা ঘুষির ওয়েট
কারণ এখন তো ঘুষির ওয়েট মাপার সিস্টেম আছে, ওই জামানায় সিস্টেম ছিল না। কথা বলো না কেন? শক্তি পরীক্ষার জন্য কম্পিউটারের মাধ্যমে একটা ঘুষি দিয়ে দিবা, তোমার ওয়েট কত ঘুষির এটা মাপা যায়। কেউ 200, কেউ 300, 350 উপরে, বর্তমানে 500 উপরে কোনো মানুষ নাই। আর জুনায়েদ বাগদাদি ওই জামানায় একটা ঘুষির ওজন ছিল 850। এই জুনায়েদ বাগদাদিকে ঠগাবার মতো শক্তি পৃথিবীর কাউরে ছিল না। বাগদাদ শহরের সন্তান, লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। 35 বছর পর্যন্ত কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদ বাগদাদিকে 21 বছর বয়স থেকে নিয়ে 35 বছর পর্যন্ত স্বর্ণের মেডেল 1 নাম্বার প্রাইজ পাইত। সৌদি আলারা নয়, কুয়েত আলারা নয়, ইরান আলারা নয়, ইরাক আলারা নয়, 1 নাম্বার প্রাইজ পাইত। সবচেয়ে ইরাকের মানুষ, বাগদাদের মানুষ জুনায়েদ বাগদাদির জন্য। কুস্তির প্রতিযোগিতা হবে, ঘনায় আসছে 10ই মুহররম কুস্তির প্রতিযোগিতা হবে। ইন্দিমি টাইমে সালমান পার্কে দরখাস্ত পড়া শুরু হলো। দরখাস্ত পড়তে পড়তে 135 জন। জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি হবে। জুনায়েদ বাগদাদি এক একটা করে টিকিট পড়তাছে, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, বাপের নাম কি, মারা গেলে লাশটা কোথায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমি ঘুষি দিলে তো অনেকের ব্রেন আউট হয়ে যায়, আমি ল্যাং মেরে ফেলাই দিলে ও ব্রেন স্ট্রোক করে মারা যায়। লাশ কোথায় পাঠানো হবে, বাপের নাম কি, স্ত্রীর নাম কি, সব দরখাস্তে জমা দেয়া। ইন্দিমি টাইমে দেখে বাঁচতে 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 একজনের নাম আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। এই যুবক, তোর পাও ধরছে, এখন কানবি, তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি, জুনায়েদ বাগদাদির চাইতে ভয়ঙ্কর করে তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি। কারণ জুনায়েদ বাগদাদির মতো তোর জিন্দিগি এত জানোয়ার না, ওমরের মতো তোর জিন্দিগি এত জানোয়ার না। এই টাকা এদিকে। জুনায়েদ বাগদাদি দেখে জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, এই লোকটা কুরাইশ বংশের থেকে, মক্কার থেকে আসছে। এই লোক আসছে কি এতে? জাবের ইবনে আব্দুল্লাহকে মক্কার থেকে আসছে। লাব্বাইক, আমি। নাম কি? জাবের। বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। তুমি আসছো কেন? এই থারকেলাস কাজে আমি আসছি জুনায়েদ, তোর হেলায় জানোয়ারের থেকে আনোয়ার বানাইতে। এই যে ওয়াজ দিস, জানোয়ার থেকে যদি আগামীকালকে আনোয়ার না হস, তাহলে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। ওয়াজ দিবি, মানুষের কাছে কালেকশন করবি, এত কষ্টের টাকা দিয়ে আমারে আনবি, আর এক বক্তা আনবি, তোরা নামাজ পড়বি না, এই সাতার ওয়াজের ওয়াজ আজকে যুবকের ওয়াজ হবে যুবকের। তাকাই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। জুনায়েদ বাগদাদি বলে, আমারে আনোয়ার বানাবি কেন? তুই কে? তুই একজন ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট। বুঝা শোনাই ক্রীড়ামন্ত্রী আমার দরখাস্ত জমা নিছে। চপ জুনায়েদ, চপ। খেলা হবে আগামীকাল। লিল্লাহি তাকবীর। যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যায়, জুনায়েদ আমি কিন্তু নবীর বংশ। আমার নবী ইন্তেকালের আগে বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। জুনায়েদ বাগদাদি বলে, আমারে জানোয়ারের থেকে আনোয়ার বানাবে কে? তুমি। যিনি হলেন সারা পৃথিবীর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি হলেন মুহাম্মাদান দ্য পারফেক্ট, সারা দুনিয়ার রাস্তার পথ প্রদর্শক, নূরুন আলা নূর। আমি তার বংশের মানুষ,
হে জুনাইদ, আমার নবী বলে গেছে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করে সেজন্য আমার নবীর সম্মান করে, তার বংশের মানুষকে যারা সম্মান করে সেজন্য তার নবীর সম্মান করে। আমি মনে হয় তুই বালে ঘর পরের থেকে জানোয়ার ছিলি। এই আমার কুরাইশ বংশ জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, নাম ছিল ওমর ইবনে খাত্তাব। সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম। সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের বড় ছেলে ইকরামা। এটা সব কুরাইশ বংশের সন্তান। এদের সামনে তুই তো জোনাই, তুই জোনাই, তুই তো তুই, তোর মতো 1000 জোনাই আবু জেহেলের বড় ছেলে ইকরামার সামনে দাঁড়াইলে শুকনা পাতার মতো মনে হইতো। সেই ইকরামা যদি ইসলাম কবুল করে আনোয়ার হতে পারে, তুই পারবি না কেন? তুমি কি বলতে চাও? আমি জুনাইদ মুসলমানের বলা? তুই কিসের মুসলমানের বলা? কিসের মুসলমানের বলা? তুই ডেলি মদ খাস, প্রতিদিন ঘি মাখার শরীরে, প্রতিদিন দামি দামি জাইতুন তেল লাগাস, হাজার হাজার মেয়েরা তোরে টিকিট কেটে দেখতে আসে। তুই কিসের জাত? তুই কিসের আনোয়ার? কি বলতে চাস তুই? আগামীকালকে দেখা হবে। শুধু এতটুকু বলে গেলাম, আমি আমার প্রিয় হাবিবের বংশের মানুষ। আমার পরিচয় শুধু এতটুকু। পরিচয় জানতে চাইছো না? লোকটাকে আমি। ঠিক আছে, আগামীকালকে ট্রফি জিতে যে আসে সে আমার সামনে তুই দেখে নিস আমি জুনাইদ কি জিনিস। এখন কানবি যুবক। কে কইছে তোর জীবন লাইফ স্টাইল চেঞ্জ হবে না? আমি কসম করে বলে গেলাম, এই তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে তোরে আল্লাহ মাফ করতে। তো শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের বিচার করলো। 40 বছর পরে আমার মালিক বলে 40 বছর আগে 30 সালে তুই কি গুনাহ করছিস আমি দেখবো না। তুই এখন কানবি, এখন তোরে মাফ করে দিব। কেন মাফ করবো জানোস? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার কাবীরা। এই মুসলমানের বলা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, সূরা আল ফুরকান। এই ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করনা না কেউ নাই। তুই কোর কার পোলাইরে দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি, আমি মাফ করে দিব। আল্লাহ দেখো অনেক এতিম ভাইরা বইয়া বই এখন কানবো। ইমানদারের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। বেসেন্ডে এবার আমার মালিককে দেখায় দাও রে কলিজার তিরাশেলার বাইনা। মাগরিবের নামাজের পরে আজকে 2রা জানুয়ারি, মাগরিবের নামাজের পরে তুমি 30 সালের জমিনে নামা পড়া বসিয়া তুমি দেখায় দাও মালিক রে তোমার অনেক ভালোবাসি রে আল্লাহ। দুনিয়া একদিকে রাইখা দিছি, তুমি মালিক রে আমার কলবে রাইখা দিছি। তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ গালি দেয় 30 সালের জমিন অচল করে দিব, ঢাকার অচল করে দেওয়ার জায়গায় পুইটা ফেলবো রে মালিক। এই ওয়াদা দিয়ে মাঠে নামছি, তোমার নবীরে আর তোমার যদি কেউ গালি দেয়, ওরে যদি হাতের নাগারে পাই ওরে জায়গায় মাইরে ফেলবো। চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দিবা। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে একজন জানোয়ার হয়ে যায়, আবার আনোয়ার হয়। আর একজন জানোয়ারের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হয়েছে, সারা জীবন আনোয়ার হইয়া জান্নাতের 2য় নাম্বার টিকিট পাইছে। এবার শুধু চিল্লাবার কানবা। জুনাইদ বাগদাদি সালমান পার্কের গ্যালারিতে ঢুকছি কুস্তির প্রতিযোগিতার জন্য। ইন দি মিন টাইমে বাবা টপ লটারি দেওয়া হয়েছে, প্রথম জুনাইদের সাথে কে নামবে। বাজান প্রথমে যখন লটারি ধরছে জাবের বিন আব্দুল্লাহ,
যারা আল্লাহ আকবার আসতে করবে জীবনে বাতের রোগ জীবনে ভালো হইবে না। জীবনে তোমার জবান কোনোদিন ইমানদার হইতে পারে না বেটা। এই আল্লাহ আকবার আমার আল্লাহর প্রতীক, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে বেটা। এটা এত দামি আমার মাওলার কাছে। টাকা ওই দিকে আল্লাহ আকবার সিল্লাই সিল্লাই দিবা। জীবনে এত জোরে কোনোদিন কোন ওয়াজে বইয়া দাও নাই। রেডি? প্রথম টপ জিতছে, দেন না ক্রিকেট খেলতে যে প্রথম টস করে, যেই দল আগে জিতে তারা ব্যাটিং করে, যারা ঠগে ওরা ফিল্ডিং করে। কথা কয় না? প্রথম টপ দিছে, টসে জিতছে জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদকে এই বেড়ারে আবার আমার সামনে প্রথম দিন, প্রথমবার আবার দাও, প্রথম ঘুষিতে মরে দেব। আর কালকে ও যা আমারে কইছে, ও বলে আমার আনোয়ার বানাইতেছে। এটা বলে আনোয়ার বানানোর মাঠ, এটা কুস্তির মাঠ। জাবের ইবনে আব্দুল্লাহ জুনায়েদের দিকে এইভাবে তাকাই রইছে। আমি আর ওয়াজই করব না। এই সাতার ওয়াজ দিয়ে আমার অসম্মান, আমার নামের লাস্টে জেহাদি আছে। তোমরা ঘুমাবা, তোর যখন কই তখন তুই চিৎপি। আমি এইগুলো চেতাই। রেডি? হেতাই না মুরগি হবি? রেডি? রেডি? কিছু কিছু বুড়া আছে, এই যে চাদর গায়ে দিয়ে বউ হইয়া বইছে, ও নে দেয় না সে নেয় না। বউ আবার কয়ে দিছে চিল্লানি দেওয়া বুঝে জেহাদি আইতেছে। দেখো না টিভি স্ক্রিন ভাঙ গেলে চিল্লাইয়া, যদি চিল্লানি দিয়ে মরে যাও খেতা গরম করবো কেনা। আবার দেখবা ওই বুড়া কালকে চার দোকানে বইয়া, তিন মাথায় বইয়া আমার আইক কেলা বাস দিব। এই যুবকদের সভাপতি কি আনছি আমার হাড়ের রোগ বা জগৎ শুনলে আর আমি বুড়া এবারে এবারে টান দেবো। তোর সিডি আয়, তোর সিডি আয়, ধাক্কা দিয়ে ওর আন, সময় নষ্ট করিস, তাড়াতাড়ি টান দিয়ে ওর জায়গায় আন। ওরে ঠিক করলে সব ঠিক থাকবে। জায়গায় আন, ধাক্কা দিয়ে বেড়া। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, জানোয়ারের থেকে আনোয়ার হবে। মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়েছি, জানোয়ার হয়ে গেছি। নামাজ রোজা না কইয়া, বিড়ি খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া জানোয়ার হইছি, আনোয়ার হব। বলেন বলেন কি হব? রজবের চাঁদে যদি কেউ আনোয়ার না হয়, ওর মতো জানোয়ার পৃথিবীতে হতে পারে না। এই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। এই চাঁদটা উদিত হলে আমার নবী খুশির আনন্দে কাঁদতেন আর বলতেন, আল্লাহ রমজান মত আমারে বাঁচাই রেখো, রজব আর শাবানের বরকত দিও। আর আমাদের রজবের চাঁদ উঠলে কপাল পরে জানোয়ারের থেকে আনোয়ার হয় না, বরঞ্চ আনোয়ারের থেকে জানোয়ার হয়। কাপড় ব্যবসায়ীরা কি করে জানো? স্টক করে ফিরিয়ে দেয়। রমজানে বেশ বাম পারে পাড়া কোথাকা মরবি না, পাড়া মরে না, তারপরে বুঝবি কথা। ঠিক না? ঠিক। টাকা ওই দিকে যারা মুসলমানের কাছ থেকে বেশি লাভের আশায় সম্পদ বেচবে, যারা ব্যবসা করবে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী আমি নবীর সাথে জান্নাতে যাবে, আমার সাহাবীদের সাথে জান্নাতে যাবে। আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ী স্টক করে ফিরিয়ে দেয়, দাম বাড়লে গোলাপ থেকে নামায়। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। রেডি? ও বলে আমার জানোয়ারি তানোয়ার বানায়, তোর নাম আবার আইসে রে, মানি না। আবার টস করো, আবার দিছে, আবার তার নাম। দুইবার আইসে নাম। এটার ঘুষি দিলে তো মরে যাবো। ক্রীড়ামন্ত্রী কি করবে? হ্যাঁ আমি তো আহে নিয়মের বাইরে যাও যাবো না। আবার দেন, এবার আওয়াজ দিয়ে দেবো, তোর পাও ধরছি আমি যেন আবার 30 সালে আসি, জোর আওয়াজ দিবি। রেডি? রেডি? টস করছে তিনবার, এবার জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদকে তোর এই বেসার আয় আয় ওর উপরে আয়। তোর নাম যখন আছে, তোর মরণ আগে আছে, তোর পিছনে আজরাইল খাড়াই নিছে। জুনায়েদ, তোর 1.5 মিনিট আমার পরিচয়টা দেই। আবার
আমি কিন্তু মাঝে মাঝে কাবা ঘরের ইমামতি করি, আমি রসুলের রওজার পাশে বইয়া মুহাদ্দিসগিরি করি, সকাল বিকাল আমার বিপদে পড়লে আমি এই হাত দিয়ে নবীর সাথে মুসাফা করি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করে সে নবীরে সম্মান করলো। মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, যে আলেমকে ভালোবাসলো সে নবীরে ভালোবাসলো। জুনাইদ, আমার 3টা গুণ। 1 নম্বরে আমি নবীর বংশের মানুষ, 2 নম্বরে আমি আলেম, 3 নম্বরে আমি হলাম ইয়েতিম। জুনাইদ, যদি আমার নবীর জীবনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভালো হইতে চাস, আমারে জিতাই দে। যে ব্যক্তি তার নিজের রাগ আর গোসাকে এই জমিনের ধূলিসাৎ করে দিয়ে বড় হওয়ার চেষ্টা করে, রাতের অন্ধকারে বিশ্বনবী তার সাথে দেখা করে। জুনাইদ, চিন্তা কর, এখন আমার সাথে ঠগাবি না তুই ঠকবি? জুনাইদ বলে, আমি যদি তোর এখন ঠগায় দেই আপনাকে, আমি কি পাবো আর আপনি কি পাবেন? আপনি তো 1000 দিনার পাবেন, অর্থাৎ এই যুগের 2.5 কোটি টাকা। 1250 বছর আগে জন্ম নিয়েছে জুনাইদ বাগদাদি। 1000 দিনার স্বর্ণের টাকা, 2 কোটি টাকা আপনি নিয়ে যাবেন, আমি কি পাবো? জুনাইদ, আমি যদি নবীর বংশের মানুষ হয়ে আলেম হয়ে থাকি, তুই জিজ্ঞেস করবি আমি কেন আসছি? জুনাইদ, আমি তোর থেকে বয়সও বড়, আমি আসছি এই জুনাইদের যদি আল্লাহ ভুলারে আল্লাহ রাস্তায় উঠাই দেওয়া যায়, ওমরের মতো যদি আল্লাহ রাস্তায় উঠাই দিতে পারি, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাব। কলিজার টুকরা যুবক বাইরে, জুনাইদ বাগদাদি যখন বলছে, জুনাইদ জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ আলেমকে সম্মান করবি, আমার নবীর পক্ষ থেকে সালাম পাবি। আলেমরে জেলখানায় নিয়ে কষ্ট দিবি, 40 মিনিট টাইম পাইয়া দেশ থেকে পালাবি। কষ্ট হয়? জুনাইদ, কি করবি ক? জুনাইদ বলে, আমি কি পাবো? নবী তোরে রাত্রে পুরস্কার দিয়ে যাবে। তুই আমার জিতাই পুরস্কার দিবি, তোরে আল্লাহ দিব। জুনাইদ চোখের পানি ছেড়ে দিয়া তার মুরিদদেরকে বলছিলেন, যখন আল্লাহর ওলি হয়ে গেলেন জুনাইদ, যে জুনাইদকে গাছে সালাম দিতেন, মাছে সালাম দিতেন, যে জুনাইদের সাথে কুকুরে কথা বলতেন, যে জুনাইদ বাগদাদির সাথে কুকুরে কথা বলতেন, তাকাও এই দিকে। জানোয়ারের থেকে আনোয়ার হয়ে গেলাম আমি জুনাইদ, কবে জানোস? জাবের ইবনে আব্দুল্লাহ যখন আমারে বললেন, আমারে জিতে দে, ঠিক আছে আপনি আমারে আসার মারেন, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়ে একটা মোসর দিয়ে জমিনে ফেলাই দেন, বাকি কাজ আমি করব। 13 বছর আমার কেউ ঠকাইতে পারে নাই, তুমি ঠকাই দিয়ে দাও, আমার আরো আর বাড়াই দিয়ে যাও। আমি কালকে বুঝি নাই তুমি কেন এই মাঠে আসছো, আমি আজকে বুঝছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিছু কিছু আল্লাহর বান্দারা যে পতিতালায় যাইয়াও পতিতালা মহিলারে ভালো করে, কিছু কিছু আল্লাহওয়ালা আছে মদ করে সাথে মিলে মদ করে ভালো করে, কিছু কিছু আল্লাহর ওলি আছে ঘুষখোরকে ভালো করে। আর তুমি কুস্তির প্রতিযোগিতায় আসছো, কুস্তিকে জানোয়ারে ভালো করার লাইগা, আমি আগে বুঝতে পারি। মারো আসার, মারছে আসার, মানি না, মানবো না, মানতে পারি না। জুনাইদরা আসার মারবে, এই পাতলা খানেরা হতে পারে না। জুনাইদ পুরস্কার পাবে 1000, ওই লোকের কাছ থেকে মনে ওই দেশের থেকে পাইছে 1500, এই জন্য 500 পাইয়া তারা জিতাই দিচ্ছে। মানি না, মানবো না। আবার জুনাইদ মানুষের প্রবঞ্চনা শুনে আবার লাভ দিয়ে উঠছে,
এটা সহ্য করা যাবে না, ধর আমি আবার জিতবো। আস্তে করে বলে, জুনাইদ রে এবার কানবে না, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনাইদ এইবার কিন্তু লাস্ট চান্স, তুই জানোয়ার আর হোস না। বাজান যুবক ভাইরে, এবার আমার দিকে তাকাবি, কানবি, জানোয়ারের থেকে আজ কানোয়ার হয়ে যাবি। জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে আর একবার আসার মার। জুনাইদ বাগদাদির আর একবার আসার মানল। সমস্ত গ্যালারির মানুষ চিল্লাই উঠছে, মানি না, মানবো না। জুনাইদ বলে, তাড়াতাড়ি করে আর একবার মারা। 3 বার মারার পরে আর তো নিয়ম নাই। জুনাইদ বাগদাদি মাথাটা নিচা করে দিয়ে বাবা গ্যালারির থেকে বাইরে হয়ে যায়। কলিজার টুকরা যুবক ভাইরা, 1000 টাকা লইয়া যখন রওনা দিছে জাবের ইবনে আব্দুল্লাহ, জুনাইদ পিছনের থেকে ডাক দিয়েছে, তুমি তো পুরস্কার লইয়া যাইতেছ সৌদি আরবের জমিনে, আমারে কি দিয়ে যাইতেছ? যাইবার আগে আমার কিছু দিয়ে যাও আল্লাহর বন্ধু। তুমি যাইবার আগে আমার দিয়ে যাও, কি দিবা? এই যে দেখো, একজন আমারে চুল ধরে টান দেয়, এই বাগদাদের রহমাতপুর বাজারে কেউ আমারে স্যাপ দেয়, কেউ আমারে পায়খানা করে গায়ে লাগায়। জুনাইদ তোর মতো যদি একটা লোক হইতো, তারে যদি পুরস্কার দিতে কষ্ট থাকতো না। তোর চাইতে 10 গুণ শক্তি কম, তারে কেন জিতাইলি? বুঝলাম না রে জুনাইদ। জুনাইদ বলে, এখন বোঝার দরকার নাই, আমি বুঝলি চলবে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন গ্যালারির থেকে বাইর হয়ে যায়, যুবক এখন চিৎকার মারবি আর কানবি, আমার মাওলারে বুঝাইয়া বলবি, মালিক 30 বছর 40 বছর চোখের পানি দিয়ে তোমারে বুঝাই। মাগরিবের নামাজের পরে জানুয়ারির 2 তারিখ মাগরিবের নামাজের পরে, এটা জিহাদি সাহেবের প্রথম মাহফিল, জিহাদির প্রথম মাহফিল জুমার দিনে, 30 সালের জমিনে প্রথম মাহফিলে বসে দেখো আমার ভাইরা কাঁদে। আল্লাহ দেখো, এদের মধ্যে কার জানো মা নাই রে, মা জনম দুঃখেরি মা। আল্লাহ দেখো যুবকরা কান্দে। আল্লাহ, এই কমিটির মধ্যে কার জানো বাবা নাই রে আল্লাহ? ওই বাবারে কবরে শোয়া যুবক মাহফিলে বয়ে বয়ে কাঁদে। যুবক তোর চোখের পানির দিকে মাওলায় চাইয়া রয়েছে রে ভাই। তোর গুনাহ করতে লাগবে 20 বছর 30 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে ভাই। তোর পাও দিলে দোষে জানুয়ারির 2 তারিখ 2026 সাল মাগরিবের নামাজের পরে, এটা আমার প্রথম মাহফিল রে ভাই। এ ভাই প্রথম মাহফিল বলে তুই আমার মাওলারে দেখায় দে মাগরিবের পরে। জুমার দিনে জানুয়ারির 2 তারিখ 26 সালের সাক্ষী থাকবে আল্লাহ জানুয়ারির প্রথম মাসে। আল্লাহ বছরের প্রথম মাসে কাইন্দা তোমারে বুঝাই দিছি, তোমার অনেক ভালোবাসি। জুনাইদ যদি জানুয়ারি থেকে আনোয়ার বানাইতো, আমার এখন বানাবা। যুবক এখন আওয়াজ দিবি, যুবক এখন আওয়াজ দিবি। জুনাইদ বাগদাদি আস্তে মাথা নিচু করে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ এইভাবে হাত উঁচু করে যায়। যাওয়ার সময় জুনাইদের হাতে লিখে দিয়ে যায়, জুনাইদ রাত্রে নবীর লগে তোর দেখা হইব। যা জুনাইদ দেখা হইব, যা জুনাইদ দেখা হবে। জুনাইদ বাগদাদি বাসায় গেছে। জুনাইদের বিবি কয়, জুনাইদের মা মাইয়া ছোট্ট মাইয়াটা কয়, আব্বা ও আব্বা, আজ থেকে সরকারি বাড়িটাও নিয়ে যাবে, সরকারি খাবারটাও বন্ধ হয়ে যাবে। আব্বা তুমি কি করলা আব্বা? জুনাইদ বাগদাদি কান দেয়ার কয়, মা এই দুনিয়ার বাড়ি লাগবে না, তোর বাপ জান্নাতের বাড়ি কন্ট্যাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি অ্যাপার্টমেন্ট করে আইছে। মা মা জুনাইদের বিবি কয়, তুমি কি ভাবতেছো? কোন হুজুর তোমার কি তাবিজ দিছে? জুনাইদের মা কয়, আমার জুনাইদের কেউ তাবিজ দেয় না, আমি জীবনে এটাই চাইছিলাম আমার জুনাইদরে। আমি আমার জুনাইদের দুধ খাওয়াইতাম, আমার ওযু করে বলতাম, আল্লাহ আমার জুনাইদের অলি বানাবা। সেই জুনাইদের আল্লাহ জানোয়ার বানাইছিল।
আমি মা আজকে বুঝছি আমার জুনাইদ আনোয়ার হবে, আমার জুনাইদ আনোয়ার হবে। বৌমা, আমার জুনাইদের তুমি কখনো ডিস্টার্ব করবে না। এই যুবক, এবার আওয়াজ দিবি, পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো মায়ের দোয়া। জুনাইদ বাগদাদি কুস্তির মাঠে যখন যায়, জুনাইদের মা যায় নামাজে বইয়ে বলে, আল্লাহ আমার জুনাইদ আজকে উনি বানাই দেব। কলিজার যুবক রে, জুনাইদ যখন ঘরে আইছে, মা বলে, জুনাইদ, মা কোন হুজুর তোরে তাবিজ দিছে? মা, কুরাইশ বংশের একজন ওলি আইছিল, সে বলে কয়ে গেছে রাত্রে বলে আমার নবী আমার লগে দেখা দিল, নবী আমার লগে দেখা দিল। যদি নবী আমার লগে দেখা না দেয় আমি কিন্তু আবার জানোয়ার হয়ে যাবো। যুবক এইবার চিল্লাবি আর কানবি। জুনাইদের মা পাশের যায় নামাজে, পাশের রুমে কান্দে। জুনাইদে সারের নামাজের পরে পাশের রুমে কান্দে। আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবীও মদিনার থেকে জুনাইদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনাইদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান, জুনাইদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লয়ে ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবের ইবনে আব্দুল্লাহর জিতে দিলাম। নবী যদি আপনি না আসেন আমি জুনাইদ কই যাব? জুনাইদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে, জানুয়ারি 2 তারিখ মাগরিবের পরে, এটা আমার প্রথম মাহফিলে বসে। তুইও যদি আমার নবীর এইভাবে ডাকতাস, কোন আলেমকে ভালোবাসা হিদায়াতের নজরে, আনোয়ার হওয়ার নজরে, তুইও নবীর দেখা পাবি। আমার এই নবীর কেউ গালি দিলে জানুয়ারি 2 তারিখ মাগরিবের পরে কথা দেয়। সালের 2026 সালের 2রা জানুয়ারি এই 30 সালের জমিনে বসে যারা তাকবীর দিয়েছস, আমি ওয়াদা করে গেলাম মাগরিবের পরে এটা প্রথম মাহফিলে তোর যৌবন শক্তি কোনোদিন কমবে না, তোর ইমানের ব্যাটারি চার্জ কোনোদিন কমবে না। যদি তোকে 30 সালের জমিনে 2রা জানুয়ারি আবার ওয়াদা দিবি, কোন আলেমকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, মাদ্রাসাকে কেউ ইন্ডিকেট করে কথা কয়, কল্লা উড়াই দিব ইনশাল্লাহ। বল জুনাইদের মতো আনোয়ার হবি, আমি ওয়াদা করে গেলাম। কষ্ট হইতেছে? তাকাই দিকে, আর অল্প সময় কথা শুনবি, চোখের পানিতে বুক ভাসাবি। এখন আমি তোর মতো, যাদের মা নাই তার মতো এক দুঃখী সন্তান আমারও মা নাই। যুবক, তোদের পাও দূরে ধরে যাই, যার এই দুনিয়ায় মা নাই ওর মতো দুঃখী কেউ নাই। তালবেলিম বাবাজিরা, তোমরা যখন মাদ্রাসায় পড়তা তোমার মার হাতের পিঠা খাইতে, আমি জিহাদি জীবনে মার হাতের পিঠা খাইতে পারি না। 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। ভাই, তোর আমার ওয়াজ শুনছর আর কানছর আমি জানি। আমার এই ভাইরা কানছে, মার হাতের শীতই গুড়ে ভিজানো খাইতে না, মা বুঝাই দিত 6-7 বই গুলো একসাথে খাইতাম। আজকে মা নাই, সেই পিঠার স্বাদও নাই। কই গেলি মা? তুই মা, তুই কই গেলি মা? মা তুই কই গেলি? আমার মতো যাদের মা নাই কমিটির মধ্যে আল্লাহ তার মাকে তুমি মাফ করে দিও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যুবক, এইবার আমার দিকে তাকাবি আর কানবি। রাতের অন্ধকারে জুনাইদের আমি বুকে নিয়ে কয়, জুনাইদ আয়, এবার আমার বুকে আয়। যুবক কইছি এবার কানবি। কে কইছে তোর গুনাহ থাকবে? তোর গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি মুসাফির, তুই এখন জানোয়ারের থেকে আনোয়ার হয়ে ওয়াদা কর। এত বড় জানোয়ার নবী বুকের মধ্যে সাইফা নিয়ে কয়, জিব্রাইল আমারে বুকের মধ্যে চাপ দিয়ে বলছিল, জিব্রাইল বলছিল নবী পরের
ইকরা বিসমি, আমি বলছিলাম আমি পারি না পড়তে। 3 বার বলার পরে জিবরাইল আমারে চাপ দিয়া পুরা কোরআন শরীফের ছাপা আমার বুকে ঢুকাই দিছে। তখন 30 পারা কোরআন ঢুকায় নাই, অল্প ঢুকাই আমার শ্বাস তৈরি করছে। আর আমার 30 পারা তোর ভিতরে ঢুকাই দিয়ে গেলাম। জুনাই, এই 35 বছর বয়সে মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়া তোর দ্বারা সম্ভব না। আমার ভিতরে পার্সেল করে ফটোকপি করে দিয়ে গেলাম। জামানার মুজাদ্দিদ তুই আজ থেকে হয়ে যাবি, জামানার মুজাদ্দিদ হয়ে যাবি। তুই আমার বংশের মানুষকে ভালোবাসছস, তুই আমার আলেমকে সম্মান করছস। আমি এখানে আসার পরে আমার যুবক ভাইরা আমার যে সম্মান করছে, আমি বলে গেলাম তোরাও আল্লাহর ওলি হবে। কিন্তু একটা শর্তে, এই মেরাজের চাঁদে নামাজ আসছে 50 ওয়াক্ত, নামাজ কিন্তু এখনো 50 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত না। কিন্তু আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ কোনো ওয়াদা মিস করি না। আমি নবীরে কমাইতে কমাইতে যদিও 5 ওয়াক্ত বানাইছি, পড়বি 5, আমি দেব 50। ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? পড়েন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, এ দেখান, হাত দেখান, দেখান দেখান দেখান। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে করে আমিন। আর একটা কাজ করবে কলিজার ভাই, জীবন দিয়ে হলো মায়ের ভালোবাসবে। মায়ের মাঝে মাঝে ঈদের রমজান মাস আসতেছে, মায়ের যদি বুড়ো হয়ে যায়, মায়ের নিজের হাতে একটা খেজুর দিয়ে খাওয়াই দিবি। বাবার গালের মধ্যে একটা খেজুর দিয়ে কন্যা চুলে খাওয়াই দিবি। তোর বাপ তোরে খাওয়াইছে না? আবার হা করো তো, আমি একটু খাওয়াই দিই তোমারে। হ্যাঁ, পাগল ছাগল কি কয়, আমি খাইতে পারি না? না আব্বা, যে হাদিসে কয়ে গেছে তোমার বলে খাওয়াই দিলে আমি বলে জান্নাতে খাইতে পারবো। নিয়ত করে বাপরে খাওয়াই দিস, খোদার কসম করে বলে গেলাম তোর খাবার জান্নাতেও তৈরি হইতেছে, তোর খাবার জান্নাত তৈরি হইতেছে। যুবক ভাই, 12 বছর বয়সে ইলিয়াসুর রহমান জিহাদির মা বলছিল, তখন আমি জানোয়ার ছিলাম, মাদ্রাসায় পড়তাম কিন্তু আমল করতাম না। আমার মা আমারে বুকে টেনে নিয়ে কয়, ইলিয়াস রে, ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমার বুকে নিয়ে মা বলছিল, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিবি। আমি জানতাম না আমার মা এটা বইলা বিদায় নিয়ে যাবে। ওইটাই ছিল আমার মার সাথে জীবনের শেষ কথা। আমি মাদ্রাসায় চলে গেলাম, 3 মাস পরে আয়া দেখে আমার মা মসজিদের সামনে সাদা 5খান কাপড় লয় আমার মা জীবনের তরে শুয়ে রয়েছে। যুবকে তালবেলি আমার আলেম ভাইরা, জীবনে কি দেখছো তোমার মায়ের নাবালেক অবস্থা এরকম খাটে শুয়ে থাকতে? আমি দেখছি 12 বছর বয়সে আমি দেখছি আমার মায়ের এরকম কাপড়ে শুয়ে রাখছে মসজিদের সামনে। আমার সাথে বাংলাদেশের বহুত সুরওয়ালা বক্তা আছে, কিন্তু আমার মতো স্টেজ জমান এবং কান্দানু বক্তা কম আছে। ইউটিউবে যেমনি দেখছো কানতে, বাস্তব তেমনি দেখবা। সারা জীবনে এই এলাকায় 10টা মাহফিল করবো, 10টা মাহফিলের রোজ 10 কোয়ালিটির হবে। তোকে পাও দূরে ধরে বলে গেলাম, এই যে আমার কথা যে তোমরা কান্দো, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। তাহলে আমার সাথে ওয়াদা দেয়, আমি আবার আসবো। 1 ঘন্টা 25 মিনিট কথা বলেছি, তাকাই দিকে। যদি আমার রব্বে কারিম আমারে কবুল করে আবার আসবো, কিন্তু আমার সাথে বন্ধুত্ব করার জন্য একটা ওয়াদা দে, যতদিন বাঁচবি মা বাবার দিকে কোনোদিন কুনজরে তাকাবি না। ঠিক রাজি আসো? দেখার লাগে হাতে চোখে দেখা, দেখা দেখা বেটা, দেখা দেখা। আল্লাহ এদেরকে কবুল করো। 2 নম্বর আর একটা কাজ করতে হবে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া ঘরে বসে থাকবি না। পড়বা 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ, বলো। 3 নম্বরে হজে যাওয়ার নিয়ত আছে? যদি হজে যাওয়ার নিয়ত থেকে থাকে, প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ে অথবা বিরাস করে ওযু কইরা মারে ঘুমের টিক উঠাইয়া, ওমা একটু খারাও তো, কে তোমার নিয়ে রোদ্রে যাবো, মার নিয়ে রোদ্রে যাবি, রোদ্রে যাইয়া মার দিকে এইভাবে তাকে থাকবে। ভাই কবি তোর কি হয়েছে? ওমা কালকে যে হাদিসে বলে গেছে, তোমার দিকে যতবার তাকাবো ততবার বলে একটা কবুল হজের সওয়াব পাবো। আব্বার দিক তাকাই থাকবে, আব্বা তোমার দিক তাকাইলে বলে কবুল হজের সওয়াব পাবো। কসম খোদার, দুনিয়ার 7 লাখ 20 লাখ টাকা খরচ করে হলে হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বাবার দিকে মার দিকে তাকাবি, কবুল হজের সওয়াব স্টার্ট হয়ে যাবে।
পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? ওয়াদা দে। এই ওয়াদার পরে আবার আসবো ইনশাআল্লাহ। কারণ আশেপাশে মসজিদ আছে, তাদের নামাজের ক্ষতি হবে, নাহলে ও আলোচনা আমি আরো বাড়াইতাম। বেঁচে থাকলে আমি বলি, হ্যাঁ না সব মসজিদ তো না, রাখতো তোমরা কইলে ওই রুমে তোমাকে এমন ওয়াজ করাবো না যাতে তোমরা আবেগে বলতেছো, চোখের পানি পড়ছে এই জন্য, কিন্তু আশেপাশের লোক ইলান্ট হয়ে বলবো, কারণ 7:15 নামাজ সব জায়গায়।